আমার ভাইয়েরা যে ভাইয়েরা দেশের বাইরে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা তো বলে আপু বিষ পাঠায় দিতে বলেন জনাব তারেক রহমান রে, আমরা বিষ খেয়ে মারা যাই। এই যন্ত্রণার জন্য যে প্রশ্নটা করেছেন এটার ব্যাখ্যাটা আসলে বিস্তর। যে মানুষগুলো দেশের জন্য, স্বপ্নের একটা বাংলাদেশের জন্য অঙ্গ দিয়েছে, এখানে যে 4 জন আমরণ অনশনে আছে, একজনের চোখ নাই, একজনের পা নাই, আরেকজনের পা আজীবনের জন্য পঙ্গুত্ব, আরেকজনের হাত আজীবনের জন্য পঙ্গুত্ব। তো এই মানুষগুলোর দেশের জন্য আর দেবার কি আছে? যে স্বপ্ন নিয়ে, যেই যন্ত্রণা নিয়ে, এই যে আহত, এখনও যে ভাইটা আহত শুয়ে আছে, উন্নত চিকিৎসার জন্য চোখে তার প্লেট এখনও দেশের বাইরে যেতে পারেনি, কিন্তু সেই অবস্থায় শরীরে জ্বর, অসুস্থ, ব্যথা, যন্ত্রণাকাতর অবস্থায় গত 28 ঘন্টা না খেয়ে সে এখানে অবস্থান নিয়েছে। এই প্রশ্নটা আপনি বলেছেন, এটা কতটুকুন যুক্তিযুক্ত? আমার দেশবাসীর কাছে প্রশ্ন, আমার সরকারের কাছে প্রশ্ন, আমার বিরোধী দলীয় মানুষগুলোর কাছে প্রশ্ন যে আমার ভাইদের আর কি দেবার আছে? আমার ভাইদের আর দেবার আছে কি? দেশের জন্য নিজেরা পঙ্গুত্ব বরণ করেছে। স্বপ্নের একটা দেশ, যে দেশ থাকবে সাম্যের দেশ, বৈষম্য থাকবে না, যেই দেশে দুর্নীতি থাকবে না, যেই দেশে থাকবে না কোনো চাঁদাবাজি, সব কিছুর পুনরাবৃত্তি। এই ভাইয়েরা আর কি দিবে? জীবন দেওয়ার জন্য আসছে। গণরায়, আপনারা যে গণ চিন্তাধারা, জুলাই সনদের সাথে আপনারা কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করেছিলেন, আপনারা হ্যাঁ ভোটের প্রচারণা চালালেন, প্রধানমন্ত্রী নিজে তার দলের নেতাকর্মীদেরকে প্রচারণা চালাতে বললেন, এবং আমরা ফিল্ডে দেখলাম যে তার নেতাকর্মীরা বারংবার না ভোটের প্রচারণা চালাচ্ছে। এখানে আসলে জনাব তারেক রহমানের আসলে দলের সাথে কানেক্টিভিটির কম, তার দলীয় কমান্ড আসলে কতটুকুন অ্যাক্টিভ, এটা আমরা বারবার প্রশ্ন তুলেছি। এবার এসে দেখছি দলের নেতা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে নিজেও আমাদের গণরায়ের যে বিষয় সেটা অস্বীকার করছে, অধ্যাদেশই বাতিল করে দিচ্ছে। তারা যে সংবিধানের কথা বলছে, কিছু মানি না, নিজেদের স্বার্থে। এত কিছুর মধ্যে আমরা আর যেতে চাই না, আমরা এত কথা বলতে আর রাজি না। অনেক বলেছি, মিডিয়ার এই কথা, এত বিবৃতি, এগুলোর কোনো ফায়দা হয়নি। যেখানে জীবন দিয়ে ফায়দা হচ্ছে না, আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে আর আপনারা মসনদে গিয়ে বসে আছেন, আপনারা টেবিল চাপড়াচ্ছেন, সেটাতে কি হচ্ছে? সাধারণ জনগণের জন্য কি পাচ্ছি আমরা? আমার ভাইয়েরা যে ভাইয়েরা দেশের বাইরে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা তো বলে আপু বিষ পাঠায় দিতে বলেন জনাব তারেক রহমান রে, আমরা বিষ খেয়ে মারা যাই। এই যন্ত্রণার জন্য দেশের যে যন্ত্রণা এখানে শুয়ে পোহাচ্ছি, আমরা ভেবেছিলাম স্বপ্নের দেশটাতে ফিরে যাব, সেই দেশ তো পাইনি। সে দেশে ফিরে গিয়ে কি করব? আমাদেরকে দেন, আমরা বিষ খেয়ে মারা যাই, আমাদের দেশে ফিরতে হবে না। এখন আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন রইল যে আপনারা কি নতুন কোনো প্রতিবিপ্লবের অপেক্ষায় আছেন? আবার কি জনগণের অপেক্ষায় আছেন? আবার কি রক্তপিপাসু হায়েনার মতো আচরণ করতে চান? তবে আপনারা জেনে রাখবেন, এমন যদি আপনাদের প্রত্যাশা থাকে, তাহলে জনগণ এবার হায়েনাকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয়। জনগণ, আমাদের জুলাই জেনজিরা এখনো বেঁচে আছে, মরেনি। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন, আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে আপনাদের এই আন্দোলনটা চলছে, যারা অন্যান্য জায়গায় করছে তারাও একই দাবিতে আন্দোলন করছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন